This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজু বিস্তারকে সেখানে প্রার্থী করলো বিজেপি। দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রাজুর বিরুদ্ধে ভোটে লড়বেন জানান বিষ্ণু প্রসাদ শর্মা। গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু, তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছা জানিয়েছেন রাজু বিস্তাকেও। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, এই প্রার্থী তালিকা, প্রার্থী বাছাইয়ের আগে আমরা যেই কয়েকটা কেন্দ্র নিয়ে ভীষণ কথা বলেছিলাম তার মধ্যে অন্যতম ছিল এই দার্জিলিং। কারণ এর আগে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই দেখেছিলাম সেখানে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। সেই কোন্দল কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর মিটল না। একদম, দেখো, শৃঙ্খলাকে হারিয়ে প্রাথমিকভাবে রাজু বিস্তার জিতলেন ঠিকই, টিকিট পাওয়ার দৌড়ে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আরও একবার টিকিট নিয়ে এসে। কিন্তু এবার প্রথমবার কিন্তু দার্জিলিং আসনে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে। গত কয়েকটা বছরের নির্বাচন যদি দেখি, যে পাহাড়ের যত ভোট সমস্তটাই কিন্তু বিজেপি নিয়ে গেছিলো। এবার প্রথমবার পাহাড়ের যে ভোটগুলো ভাগ হচ্ছে, কারণ অনিত থাপড়া তৃণমূল শিবিরে, এডওয়ার্ড এবং বিনয় তামাং কংগ্রেস শিবিরে, জিএলএফ বিজেপির সঙ্গে। আর এর পাশাপাশি এই তিন ভাগে পাহাড়ের ভোট ভাগ হওয়ার পাশাপাশি ঘরের ভিতর বহিরাগত তকমাকে সামনে রেখে রাজুর লড়াই বিষ্ণু প্রসাদ শর্মার সঙ্গে। কার্শিয়াংয়ের বিধায়ক যিনি বলছেন ভূমিপুত্র প্রার্থী চেয়েছিলাম পাইনি, তাই নির্দল হিসাবে লড়ব, পাহাড়ের পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন চাই, অর্থাৎ আলাদা রাজ্যের দাবিতে লড়াই করবেন তিনি। বিষ্ণুদা, বিজেপিতে আছেন তো, বিজেপিতে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই কেন এবং কী স্ট্র্যাটেজি? দেখেন, আমাদের মেন ডিমান্ডটা হচ্ছে আলাদা রাজ্য। আর আলাদা রাজ্যের জন্য আমরা পরপর 3 বার বাইরের ক্যান্ডিডেটকেও ভোট দিবে বলে। কিন্তু আমি নিজেই বিজেপিতে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, যে যত আউটসাইডার ক্যান্ডিডেট 3 বার আসলো, ওরা এখানে আমাদের ইস্যুতে ঢাকনার কাজ করলো, ঢাকনা লাগাচ্ছে। তো এবার আমি বললাম যে আমাদেরকে ভূমিপুত্র লাগবে, আমাদের ইস্যু ভূমিপুত্রই বুঝতে পারবে, ভূমিপুত্রকে দিলে আমি সাপোর্ট করব, জিতাবো। আর যদি এবারও আউটসাইডার হয় তো আমি পার্টির ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়বো। কিন্তু বিজেপি তো কথা শুনলো না, আমার পার্টি কথা শুনলো না। তো কালকে লিস্ট বেরিয়েছে রাত্রিতে, তো ওই লিস্টে আবার রাজু বিস্টা 4th টাইম বিজেপি ক্যান্ডিডেট, এখানে রাজু বিস্টা 2nd টাইম, কিন্তু বিজেপির বহিরাগত 4th টাইম ক্যান্ডিডেট আমরা পাচ্ছি। ফলে লড়বেন। তো আমি টিকিট পাওয়ার জন্য প্রথমত রাজু বিস্টাকে শুভেচ্ছা জানাই, কিন্তু আমি আমার কথায় অটল আছি, আমি আমার বিষয়ে অটল আছি যে ভূমিপুত্র না দিলে আমি ক্যান্ডিডেট হয় পার্টির ক্যান্ডিডেটের বিরুদ্ধে দাঁড়াবো, আমি বলেছিলাম, আর আমি দাঁড়াবো। লক্ষ্য কি সেই আলাদা রাজ্য? একদম আলাদা রাজ্য ছাড়া আমরা অন্য রাজনীতি করি না। বিজেপিতে থেকে বিজেপির সঙ্গে লড়াই, বিজেপির প্রার্থীর সঙ্গে লড়াই, দল ভালোভাবে মেনে নেবে? আপনি বিধায়ক, আপনার বিধায়ক পদ থাকবে? দেখেন, কি থাকবে কি থাকবে না, কোথায় লাভ হবে কোথায় হানি হবে, এটা বিজনেসম্যান চিন্তা করবে। আমি বিজনেসম্যান নয়, আমি পলিটিশিয়ান, আমি স্টেটসম্যান। তো আমি নাফা নোকসান নিয়ে রাজনীতি। দল যদি তাড়িয়ে দেয়? দেখেন, আমার পদ থাকবে থাকবে না, আমার উপরে কি অ্যাকশন হবে, এই ডিসক্রিপশনটা পার্টির, এটা পার্টি নিবে। আমি ওর উপর চিন্তা করে প্রসেনজিৎ, দল যাই ভাবুক না কেন, তিনি তার অবস্থানে অনড়। আলাদা রাজ্যের দাবিতে তার এই যে লড়াই, সেটা বিজেপির বিরুদ্ধেই হোক না কেন, সেই লড়াইয়ে রয়েছেন বিষ্ণু প্রসাদ শর্মা। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা নজর রাখবো আরও একটি কেন্দ্রের দিকে, কলকাতা উত্তর। সেই কলকাতা উত্তরে এবার তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকাকালীন বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুল্লা তোপ দেখেছেন তাপস রায়। আর তাপসের দলত্যাগের কারণও সুদীপ। কলকাতা উত্তরে তৃণমূলের সেই হেভিওয়েট প্রার্থীর সামনেই তাপসকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিল বিজেপি। কতটা লড়াই, হাড্ডাহাড্ডি সেখানে, জানাবেন আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সঙ্গে। সোমা, দেখো, উত্তর কলকাতায় এবার যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কারণ যে প্রার্থী করা হচ্ছে, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিনের তৃণমূলের সাংসদ। অপরদিকে বিজেপি যাকে প্রার্থী করেছে, তিনি সদ্য তৃণমূল থেকে বেরিয়ে এসছেন, অর্থাৎ তৃণমূল থেকে নতুনভাবে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির হয়ে তিনি লড়াই করবেন। তাদের লড়াইটা কিন্তু আগে থেকেই ছিল, অর্থাৎ তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে কিন্তু
লড়াই একটা ছিল, সেই লড়াইটা কিন্তু একেবারে বাইরে প্রকাশ পেয়েছে। তৃণমূলে থাকাকালীনই কিন্তু তাপস রায় বারবার অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং তিনি যেটা বলেছেন, তিনি যে তৃণমূল ত্যাগ করেছেন তার কারণই হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দীর্ঘদিনের সাংসদ, তিনি কিন্তু তার জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে তিনি কিন্তু আস্থা রাখছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা এবং তাকে সামনে রেখেই তিনি চলছেন, তার উন্নয়নমূলক কাজ সামনে রেখেই তিনি চলছেন, ফলে তিনি জয়ী হবেন। কিন্তু তাপস রায় তিনি যেটা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ পছন্দ করছে না এখন, সেই সমস্ত মানুষজন অর্থাৎ তৃণমূলে থেকেও যারা। এখন দেখা যাক উত্তর কলকাতায় সুদীপ ভার্সেস তাপস এই লড়াইটা আগামী দিনে কতটা জোরদার হয়। সোমা, আপাতত ধন্যবাদ। তাপস রায়ের বক্তব্য শুনবো। খুশি, আনন্দিত, সাথে সাথে আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, রাজ্য নেতৃত্বের প্রতি এবং বিজেপি পরিবারের প্রতি। তারা আমাকে কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য। এই যে একটা দু অক্ষরের একটা শব্দ, এটা যেন তাড়া করে বেড়াতো বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে। গাড়িতে করে যাচ্ছি বিটি রোডের ওপরে, বিজেপির মিছিল থেকে চিৎকার। গাড়ি করে যাচ্ছি বিরাটিতে, জেলা সভাপতি হিসাবে সিপিএমের মিছিল থেকে চিৎকার। এটা বড় বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছিল যে বাংলায় যত স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, এত স্ক্যাম, নিয়োগ দুর্নীতি, চাকরির দুর্নীতি, চাকরি বিক্রি করা, কলেজে ভর্তি টাকা ছাড়া হবে না, চাকরি টাকা ছাড়া হবে না। তো এইগুলোকে কি করে মেনে নেবো, আর কেন মেনে নেব? এই ভোটটা কেন্দ্রের ভোট, দেশের ভোট, মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ভোট। এই ভোটটা ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার সরকারে আসার ভোট, এটা রাজ্যের ভোট নয়। সুতরাং বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ সেই প্রেক্ষিতেই তাদের ভোটটা দেবেন। আর ভাবতে ভাবতে আমার 4 বার এমএলএ 5 বার এমপি হওয়া হয়ে গেছে কলকাতায় 9 বার। তা হাসতে হাসতে আগের দিন বলছিলাম যে এবার 10 বার হয়ে গেলে মেসির মতো একটা জার্সি পরে মাঠে ডাকা যাবে, যে সুদীপটা 10 নম্বর করে চলে যাচ্ছে।